এই কুয়াশার ভাবটা আগামী 7 তারিখ মানে 6-7 তারিখ পর্যন্ত থাকবে। মানে আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, এটা 8.3 ডিগ্রি, এবং এটি এ মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস শীতকাল, এবং এবারে কিন্তু সে ব্যর্থই ঘটেনি। ডিসেম্বরের শুরু থেকে কিন্তু আমরা শীতের একটা অনুভূতি পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে 15 তারিখের পর থেকে দেখলাম শীতটা অনেকটা অনুভূতিটা কমে গেছে। আর কমার একমাত্র কারণ হচ্ছে আমরা দিনের বেলা যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা আমাদের বেশি ছিল, তা স্বাভাবিক থেকে কিছুটা বেশি ছিল। এবং শীতকালের যে বৈশিষ্ট্য, যে দিনের বেলা তাপমাত্রাটা বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা শীতের অনুভূতিটা অনেকাংশে কমে যাবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এটা যে কুয়াশার যে ব্যাপারটা, এটা গত বছরের শেষ দিন থেকে, অর্থাৎ 31 ডিসেম্বর থেকে এটা শুরু হয়েছে, এবং সারা দেশে কিন্তু আমরা এখন দেখি তীব্র শীত অনুভূত হচ্ছে। এর মূল কারণটা হচ্ছে আমরা দেখেন কুয়াশার যে কারণে সারা দেশে কিন্তু আমরা সূর্যের আলোটা দেখতে পাচ্ছি না। সূর্যের আলোটা না পাওয়ার জন্য কিছু দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্যটা কিন্তু অনেক কমে গেছে। আমরা ঢাকার কথাই যদি বলি, গতকালকে ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16 ডিগ্রি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রির কাছাকাছি। তার মানে কি, পার্থক্যটা প্রায় 2 ডিগ্রি। তার মানে মানুষকে দীর্ঘ সময় ধরে সারাদিন একটা শীতল সময়ের মধ্যে দিয়ে পার করতে হয়েছে। হ্যাঁ, এবং এই অবস্থাটা কিন্তু আরও তীব্র ছিল আমরা বগুড়ার কথা যদি বলি। বগুড়াতে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় কাছাকাছি ছিল, এবং সে তাপমাত্রাটা কিন্তু স্বাভাবিক থেকে প্রায় 10 ডিগ্রি কম ছিল বগুড়াতে, এবং ঢাকাতে গতকালকে যেটা ছিল প্রায় 8 ডিগ্রি কম ছিল। এখন যে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, এই কুয়াশার ভাবটা আগামী 7 তারিখ মানে 6-7 তারিখ পর্যন্ত থাকবে। হ্যাঁ, এরপরে হয়তো তাপমাত্রা, কুয়াশা ভাবটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা কিছুটা বাড়বে। তাপমাত্রা বাড়ে, কিন্তু শীতের যে এখন যে দিনের বেলা যে আমরা তীব্র শীত অনুভব করছি, সেক্ষেত্রে কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো। সেই ক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত, এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। তবে শীত কিন্তু থাকবে, তার কারণে আমরা যেটা বলছি যে ডিসেম্বর মাস শীতলতম মাস, এই মাসে শীত থাকবে। তবে শীতটা আমাদের যেটা, শীতের অনুভূতিটা যেটা বাড়ায় দিনের বেলার তাপমাত্রা, এটা যখন বাড়বে তখন শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। এবং আগামী 24 ঘন্টার কথা যদি বলি, আগামী 24 ঘন্টা দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা, হ্যাঁ, এই বিভাগের তাপমাত্রা, দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 3 ডিগ্রি বাড়বে, এবং দেশের অন্যান্য অঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ঢাকা বিভাগের কিছু অংশ, এই অঞ্চলগুলোর ক্ষেত্রে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তার মানে এই অঞ্চলগুলোতে কিন্তু শীতের তীব্রতাটা কিন্তু বেশি থাকবে দেশের পশ্চিমাঞ্চলের তুলনায়। এবং আমরা বর্তমান যে পরিস্থিতি, এখানে দেখা যাচ্ছে রংপুর বিভাগ সহ রাজশাহী, ঈশ্বরদী, নওগাঁ এবং কুষ্টিয়া অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা শৈত্যপ্রবাহ যে ব্যাপারটা আমরা দেখছি, আগামীকাল থেকে তাপমাত্রাটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে তো শৈত্যপ্রবাহ না থাকলে শীতের যে তীব্রতা সেটা থাকবে। তার কারণে আমরা দেখছি যে কুয়াশা থাকবে, দিনের তাপমাত্রাটা আসলে কম থাকবে। দিনের তাপমাত্রা কম থাকলে শীতের অনুভূতিটা থাকবে। গতকালকে সারাদিন ধরে দেখুন 14 থেকে 16 উঠছে, সন্ধ্যার পরেও দেখলাম সেটা 13 এবং 14 ভিতরে আছে। আমরা সাধারণত দেখি যে 20 বা 25 থাকে দিনে, আবার সেটা রাত্রে গ্র্যাজুয়ালি কমতে কমতে থাকে। এবার কি পরিবর্তনটা দেখছেন, মানে খুব কাছাকাছি থাকছে রাত এবং দিনের তাপমাত্রা? না, আসলে জানুয়ারি মাসে আমাদের দিনের বেলা যে স্বাভাবিক তাপমাত্রা, এটা 25 ডিগ্রির কাছাকাছি, 25.4 ডিগ্রি ঢাকাতে, এবং সারা দেশে এটা 25.2 ডিগ্রি। এবং রাতের তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা যেটা আমরা সারা দেশে, এটা 12 ডিগ্রির কাছাকাছি, এটা এভারেজ। তবে এই তাপমাত্রাটা কিন্তু পার্থক্য আছে, দেশের উত্তরাঞ্চলে একরকম, ঢাকাতে একরকম, দক্ষিণ অঞ্চলে একরকম, এবং এর জন্য কিন্তু মানুষের শীতের অনুভূতি অঞ্চলভেদে কিন্তু ভিন্ন। তার কারণ 10 ডিগ্রি তাপমাত্রা যে শীতটা রংপুর, রাজশাহী অঞ্চলে অনুভূত হবে, এর চাইতে অনেক বেশি অনুভূত হবে এটা কিন্তু চট্টগ্রাম, বরিশাল, খুলনা অঞ্চলের মানুষগুলোর জন্য। তার কারণ এই অঞ্চলগুলো সাধারণত তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। আর যেটা বললেন আপনি যে এই সময় কিছু ব্যতিক্রম কিনা, আসলে যখন কুয়াশা হয় এবং কুয়াশাটা যখন 7 দিন বা 5 দিন 7 দিন ধরে, সেই সময় কিন্তু দিনের তাপমাত্রা এরকমই থাকে। তার কারণ এই সময় আমি যেটা বললাম যে তাপমাত্রা 20 ডিগ্রি উপরে থাকে দিনের তাপমাত্রা, সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম তীব্র শীত অনুভূত হওয়ার কথা না, হয় না সাধারণত। যখনই দিনের তাপমাত্রা 20 ডিগ্রির নিচে চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের
শীতটা অনুভূত হতে শুরু করে এবং যত তাপমাত্রা কমবে দিনে তাপমাত্রা শীতের তীব্রতাটা তত বাড়তে থাকবে। তো এটার ব্যতিক্রম নয় এবছরও, তার কারণ যখনই কুয়াশা হয় তখনই কিন্তু তাপমাত্রাটা আমরা দেখি 14, 15, 16 আর 20-এর নিচে চলে আসে। মানে আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, এটা 8.3 ডিগ্রি এবং এটি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি, এটাও কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়।